You stupid! কালা নাকি? শুনতে পাচ্ছ না? তখন থেকে হর্ন বাজাচ্ছি। বোকার মতো দাঁড়িয়ে না থেকে সরে যাও, আমাদের যেতে দাও। ইডিয়েট! কি হলো? শুনতে পাচ্ছ না? গ্রাম থেকে এসছো নাকি? হ্যাঁ ম্যাডাম, গ্রাম থেকে এসেছি। সেই জন্য তো আপনার ওই ইংরেজি গালাগালগুলো মাথায় ঢুকছে না। ইউ! এই, তুমি শুনতে পাচ্ছ না? ইউ! ইডিয়েট, স্টুপিড, দুটো মানেই তো বোকা। নতুন কিছু বলুন। রাস্কেল, স্কাউন্ড্রেল। যতই বড় বড় কথা বলো না কেন, তুমি যে একটা গাইয়া সেটা বোঝাই যায়। গ্রামকে আপনারা খুব ঘেন্না করেন, তাই না? হ্যাঁ ম্যাডাম, আমি গাঁয়ের ছেলে। গায়ের মাটি আমার মা, আমার অহংকার। পাচ্ছেন না? পাচ্ছেন না আমার গা থেকে গায়ের মাটির গন্ধ? ম্যাডাম, ওই গায়ে কিন্তু আপনাদের অন্ন যোগায়। তাই গ্রামকে ঘেন্না নয়, গ্রামকে ভালোবাসতে শিখুন। এই দিশা, ওর সাথে কি এত কথা বলছিস? চলে আয়। দিশা, হ্যাঁ ম্যাডাম, আমি গাঁয়ের ছেলে। পাচ্ছেন না আমার গা থেকে গায়ের মাটির গন্ধ? ম্যাডাম, ওই গায়ে কিন্তু আপনাদের অন্ন যোগায়। তাই গ্রামকে ঘেন্না নয়, গ্রামকে ভালোবাসতে শিখুন। গ্রাম, গ্রামের মাটির গন্ধ। তোমার কথাগুলো কেন আমাকে এত নাড়া দিল? কেন? কে তুমি? তোমার মধ্যেই কি আমি ফিরে পাবো আমার ভুবনকে? আমি তোমাকে খুঁজে বের করবই। আমি জানি না তুমি সেই দিশা কিনা, আমার দিশা। যদি হয় এর চেয়ে বড় চমক আর কিছুই হবে না। খোঁজার আগে আমি তোমায় পেয়ে গেলাম, কিন্তু আবার দেখা হবে কি করে? আমি তো এখানে কিছুই চিনি না। কি রে, কবিদের মতো গালে হাত দিয়ে বসে আছিস কেন? মানে? মানে একটাই, তুই প্রেমে পড়েছিস। বসে বসে প্রেমিকার স্বপ্ন দেখছিস। হ্যাঁ, আরে বাস্তবে আয়। এনে তোর বাবার একটা চিঠি এসছে। ও, কি লিখেছেন রে? দাঁড়া। বাবার সবসময় আমার জন্য চিন্তা হয়। কেমন আছি জানতে চেয়েছেন। আচ্ছা, তোর বাবা তো তোকে একবারও দেখতে এলেন না? গ্রামের জীবনই বাবার কাছে অক্সিজেন। শহরে এলে বাবার দম বন্ধ হয়ে আসবে, তাই। আপনি ডিস্টার্ব করলাম বুঝি? অবাক তো করলেন। কেন? এইভাবে এখানে তোমার সামনে কিভাবে? মাটির গন্ধ খুঁজতে খুঁজতে চলে এলাম। এত মন পড়াশোনায়, তাই আবার পার্কে বসেও? যেখানে থাকি জায়গা খুব কম আর লোক খুব বেশি, তাই। একটা কথা জিজ্ঞেস করব? তুমিও পাচ্ছ না মাটির গন্ধ আমার গা থেকে? আমিও গায়ের মেয়ে তো, তাই। হাসছো জি? গায়ের ছেলে পেয়ে বোকা বানাচ্ছেন? বাড়িতে গিয়ে নিজেকে আয়নায় দেখুন। বাইরের পোশাকটা আমার শহরের হতে পারে, কিন্তু মনটা নরম মাটিতে মোড়া। তাই তো তুমি গ্রামের ছেলে শুনে ছুটে চলে এলাম তোমার সঙ্গে ভাব জমাতে। কি নাম তোমার? আমার আমার নাম ভূতনাথ দাস। আচ্ছা, কোন গ্রামে বাড়ি তোমার? সে এক অজপাড়া গায়ে। বৃষ্টি জমলে এক হাঁটু জল জমে যায়। লোকে বলে ধারধারে গোবিন্দপুর। আমার নাম দিশা, দিশা দত্ত। আমার গ্রাম শান্তিনগরে।
কতদিন যায়নি, তবু সব মনে পড়ে। আর কোনো সন্দেহ নেই, তুমি সেই দিশা। কি ভাবছো? হ্যাঁ, তো হঠাৎ গ্রাম ছাড়লেন কেন? ছাড়লাম না ছাড়াছাড়ি হয়ে গেল। এমন একটা ঝড় এলো, শান্তিনগরের সঙ্গে আমার ভালোবাসা। ছাড়ো এসব কথা, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। এই দিনটার অপেক্ষাতেই ছিলাম আমি দিশা। তোমার বাবার প্রতিশোধ আমি তোমাকে দিয়েই নেব। তুমি এসো। কি হলো? কি ভাবছো সেলিম? ভাবছি ভাবছি আমাদের আমাদের জীবন থেকে অনেকগুলো বছর চলে গেছে। আবেগ আবেগ এখন আমার কাছে অতীত। তবু তবু কেন জানি না বারবার আমার হারিয়ে যাওয়া দিনগুলোর কথা মনে পড়ছে। হারিয়ে যাওয়া দিনগুলো তুমি ইচ্ছে করলে তো ফিরে পেতে পারো সেলিম। কি পারো না? জবা, ইচ্ছেটাকে বড় ভয় পাইছে। জীবনের ভাঙা গড়া খেলায় মানুষের ইচ্ছের কোনো দাম নেই। তুমি তুমি জবা, তাই শুধু তুমি মায়ের পায়ের অঞ্জলি হতে পারো, কিন্তু অন্য কোনো চরণে তুমি নিবেদিত হতে পারো না। থাক, ওসব কথা থাক। আজকে আমি একটা কথা তোমাকে জানাতে এসেছি। ভুবন আমার ছেলে নয়। তোমার মতো আমি আজও অবিবাহিত। ভালোবাসার স্মৃতি আঁকড়ে বেঁচে আছে। ভুবন ভুবন তাহলে কি? এক রাতে এক মৃত মায়ের বুক থেকে ওই সদ্যজাত শিশুকে আমি বুকে তুলে নিয়েছিলাম। সমাজচ্যুত হওয়ার ভয়ে হিন্দুরা কেউ ওকে দাহ করেনি, মুসলমানরা কেউ কবর দিতে চায়নি। ওই সন্তানের মাকে আমি সৎকার করেছিলাম। জবা, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। অনুরোধ নয় সেলিম, বলো আদেশ। কি করতে হবে? আমার অবর্তমানে তুমি ভুবনের পাশে গিয়ে দাঁড়াবে। তোমার অবর্তমানে মানে? কোথায় যাচ্ছ তুমি? একটা ঝড় আসছে, ভয়ঙ্কর কাল বৈশাখী ঝড়। গোটা গ্রামটাকে বাঁচাতে সেই ঝড়ের সামনে আমাকে বুক পেতে দাঁড়াতে হবে। যদি বাঁচি তাহলে তো সব ঠিক আছে, যদি তাহলে ভুবনী আমার স্বপ্ন পূরণ করবে। জবা, তুমি আমাকে কথা দাও, তুমি ভুবনের পাশে তাহলে থাকবে। বলো জবা। আমি তোমাকে কথা দিলাম সেলিম, আমি বেঁচে থাকতে তোমার ভুবনের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি নিশ্চিন্ত। তোমার ভুবন এখন কোথায়? কলকাতায়।